হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার যারা ছোটরা তাদেরকে আমার অনেক ভালোবাসা, আর আমার যারা বড়রা তাদেরকে আমার প্রণাম জানিয়ে তো আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি। কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এই যে আজকে হলো জন্মাষ্টমী, তো সকালবেলা খুব সকালে উঠে পড়েছি, 5টা সাড়ে 5টাতে উঠে পড়েছি। তো উঠে আগে বাসি ঘর বারান্দা সব কিছু ঝাঁটা দিয়ে, তো এই যে দেখো উঠোনে একদম গোবর দিয়ে দিচ্ছি। কারণ আমাদের গ্রামে কোনো পুজো তিথি বলো, তারপরে কারোর বাড়িতে অনুষ্ঠান বলো, তা আমরা কিন্তু গোবর দিয়ে কিন্তু উঠানটা লেপে নিই। কারণ এটা আমাদের গ্রামের শুভ, মানে গোবরের ছোঁয়া যদি না পড়ে তাহলে বাড়িঘর কিন্তু শুদ্ধ হয় না। তো আমাদের এই গোবর দিয়ে লেপে নিলেই কিন্তু বাড়িঘর একদম শুদ্ধ হয়ে যায়। তো আমাদের বাড়িতে তো গরু নেই, তো ওই যে পাশেই আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে, ওইখানে অনেক সবাই গরু বেঁধে রাখে। তো ওইখান থেকে গোবর নিয়ে এসেছি, সকাল সকালে গোবর নিয়ে এসেছি ওখান থেকে। তো এই যে এনেই দেখো আমি একদম লেপা পোছা শুরু করে দিয়েছি, যেহেতু আজকে জন্মাষ্টমী তাই। তো উঠানটা তো ঝাড় দিয়ে নিয়েছি, তো না সরি ঝাড় দিয়ে না লেপে নিয়েছি। লেপে নেওয়ার আগে তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এদিকে উঠানটা লেপা হয়ে গেছে, তো এখন ঘরে চলে এলাম। তো ওই যে রান্নাঘরটাও লেপে নিচ্ছি এখন। তো ওই যে উনুনটা একটু ভেঙে গেছিলো, তো ওটাই জোড়া লাগিয়ে তারপরে কিন্তু ওই যে গোবর আর মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গ্রামে মাটির ঘর লেপতে কিন্তু বন্ধুরা খুবই কষ্ট হয়। কারণ মাটির ঘর লেপলে ভালো করে দেখতে হয় যে সুন্দর দেখা যাচ্ছে কি না। যদি সুন্দর দেখা না যায় আরও ভালো করে লেপতে হয়। তারপরে যদি কোনো জায়গায় একটু মাটি একটু গর্ত হয়ে যায়, ওখানে আবার মাটি দিয়ে সমান করে আবার সুন্দর করে লেপো। মাটির ঘরে কিন্তু অনেকটা ঝামেলা আছে, আবার লেপার সময় কিন্তু ভালোই লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বারান্দাটা দেখো কেমন একদম গর্ত গর্ত হয়ে গেছে। এদিকে কিন্তু মাটি দিয়ে সুন্দর করে লেপতে হবে, আর যদি মাটি না দিই তাহলে লেপলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, চলো বারান্দাটা লেপে তারপরে একদম স্নান দান করে আসি। আবার তো পুজো দিতে হবে, কারণ আজকে তো কৃষ্ণর জন্মদিন। তো দেখো বন্ধুরা, আমি একদম স্নান দান করে চলে এসেছি। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার ঘরে কিন্তু একটা ছোট্ট গোপাল আছে, তো যেটা আমার বর এনে দিয়েছিল বোম্বে থেকে। এই যে দেখছো একদম দোলনার মধ্যে বসে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি ভাবলাম যে একটু দোল খাওয়াই আর কি কৃষ্ণ গোপুকে। তো এই যে দেখো ছোট্ট একটা গোপু আছে। তো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। তো পুজো টুজো দিয়ে চাটা খেয়ে তো ঘরের কাজে লেগে পড়বো। তো ওই যে পুজো দিয়ে চা খেয়ে তো বাবুকে তো খাইয়ে দিয়েছি। তো ওরও খাওয়া হয়ে গেছে, ওর আমার স্নান করার আগে ওকে খাইয়ে দিয়েছি। তো এখন বাজে 8টা সাড়ে 8টা। তো অনেকটা বেলা হয়ে গেছে লেপা পূজা করতে করতে, তো তাই বাবুকে আগেই খাইয়ে দিয়েছি। তো ওকে খাওয়ানোর পরে তারপরে আমি স্নান দান করে পুজো দিয়ে নিলাম। তারপরে যে দেখতেই পাচ্ছ ঘরের কাজে লেগে পড়েছি। তো আজকে একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, একটু গোছগাছ করে না রাখলে কিন্তু ভালো লাগে না। তো ওই যে সবার আগে কাজ হলো বিছানাটা আগে গুছিয়ে নিলাম। তো বাবুকে স্নান করিয়েও দিয়েছি। তো চান দান হয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে ঘরটা মুছে নিচ্ছে। আর বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্না বাড়া সবই কমপ্লিট। তো রান্নাঘরের কোনো কাজই আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো
তো বাবুরও ভাত খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই দুপুর টাইমটা আমি কিন্তু মানে বিছানা না মানে ঘরটা মুছে নিচ্ছি। আর যে দেখতে পাচ্ছ ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে। তো ঘরটা মুছে আবার খাটটা মুছে নিব, কারণ খাটটা এত ধুলো পড়েছে কি বলবো বন্ধুরা। আর খাটটাতে ধুলো পড়ার কারণও আছে, কারণ বন্ধুরা কি বলবো, নিজের মানুষটা যে এভাবে ঠকায়, তো ওই খাটটা না নিলে বুঝতেই পারতাম না। মানে আমরা ভাবি যে নিজের লোকের কাছ থেকে জিনিসটা নিলে তো নিজের লোকের কাছেই টাকাটা দিতে হবে, তাহলে তো ভালোই হবে, সুবিধা হবে না। কিন্তু কি করব বলো, আমরা যদি ভালো চাই কিন্তু তারা কিন্তু আমাদের ভালো চায় না। কারণ এই যে দেখতে পাচ্ছ খাটটা যতটা ভালো লাগছে আসলে কিন্তু ততটা কাছের থেকে ভালো না। কারণ হলো খাটটা কিন্তু যে আমাদেরকে দিয়েছে একবার শুধু বার্নিশ করে কালার মেরে আমাদেরকে দিয়ে দিয়েছে। কারণ আমি তো মানে মহিলা মানুষ, অতটা বুঝতে পারিনি, আর মুখের উপর বলেও দিতে পারিনি যে খাটটা এখন নিব না আমরা। কারণ কি বলবো বলো, কিছু বলার নেই। তো এখনই মানে 1 বছরই হলো না, 1 বছর কি বলো, এই 4-5 মাস হলো, তাতে একদম রং টং উঠে একদম মানে কেমন হয়ে গেছে। লোকে দেখলে বলবে হয়তো এটা 4-5 বছরের পুরনো। তো যাই হোক, এখন তো নিয়ে চলে আসছি বাড়িতে, তো এখন তো আর কিছু করার নেই। তো যাই হোক, ওদিকে খাটটা একটু মুছে নিলাম। আর বললাম না, মুছলেও অতটা পরিষ্কার হতে চায় না, কারণ খাটটা তো প্লেন না, ধুলোগুলো লেগেই থাকে, কোনাগুলোতে লেগেই থাকে, পরিষ্কার হতে চায় না। তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাটটা মোছা হয়ে গেছে। তো ওই যে এখন সুকেসটা মুছে নিচ্ছে। অনেক দিন ধরে সুকেসটা মানে মোছা হয় না। সুকেসটা তো উল্টো ওই পাশটাতে ছিল, ওইখান থেকে এখানে আনার পরে হয়তো একদিনও মোছা হয়নি। তো যাই হোক, একদম ধুলো পড়ে কি বলবো, একদম সাদা সাদা হয়ে আছে। তো ভাবলাম যে না, আজকে সুকেসটা ভালো করে মুছে নিই। সুকেসটাও মানে মাটির ঘর তো, নিচে থেকে গ্যাস উঠে সুকেসটাও নষ্ট হয়ে যাচ্ছে। কি করব বন্ধুরা, মানে বাড়িটা মানে সেটা তো এখনও পাকা করা হয়নি, ঘরের মেঝেটা। তো যাই হোক, তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না, ছোটোখাটো একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যে দেখতেই পাচ্ছ সব কাজকর্ম শেষ, এখন হলো বিকেল। তো যে বিকেলবেলাতে এই যে মানে চেলাটাতে গোবর দিয়ে নিচ্ছি, কারণ কেমন হয়ে গেছে তার জন্য। তো যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটা মিষ্টি সদস্য হয়ে যেও প্লিজ।